লাইফে এমন অনেক মানুষ থাকে না যারা ওয়েল উইশার, যাদের সাথে সময় কাটাতে কিংবা দেখা করার কথা চিন্তা করলেই অনেক বেশি ভালো লাগে। ঠিক এমন একজন মানুষের বাসায় আজকে আমরা এসেছি, আম্মুর সেজো মামার বাসায়। সম্পর্কে তারা আমাদের নানা নানি, কিন্তু আমরা আপু এবং ভাইয়া বলেই ডাকি। আপু আর ভাইয়ের বাসাটা রেনোভেট করা হয়েছে, এখন পর্যন্ত তারা এখানে শিফট হয়নি। বলা যেতেই পারে যে এটা একটা হোম ওয়েলকামিং গেট টুগেদার ছিল। আপুরা এখন পর্যন্ত এখানে শিফট হয়নি, সেটেলডও হয়নি, বাট নতুন করে যেহেতু বাসাটা সাজানো হয়েছে তাই আমাদেরকে ইনভাইট করা হয়েছে। কাজ কত দূর আগালো, কেমন কি, এবং আমাদের বাসার খুব কাছেই। তা আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আপু বেশ কিছু স্ন্যাক্সের আয়োজন করেছিল, প্লাস ডিনার তো অবশ্যই ছিল। যেহেতু আপু এখনও এখানে শিফট করে নাই, এখানে প্রপারলি সেটেলডও না, তারপরও এত সব কিছু আয়োজন আর সবগুলো খাবার এত বেশি মজা ছিল, এটা কিন্তু খুবই টাফ। মানে একটা জায়গায় আপনি এখনও সেটেল না, সেখানে ইনভাইট করা লোকজন, সব কিছু অ্যারেঞ্জ করা, সব কিছু মিলিয়ে অনেক কষ্টকর। তারপর আপুর রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছিল এবং আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এখানে নানা এবং নাতি জামাই মিলে মোবাইল দেখছে, যেটা আসলেই হয় যে একসাথে হলে কিন্তু গল্প এবং মোবাইল দেখাটা মনে হয় যে একটা কম্পিটিশন। আব্বু আর আম্মু এখানে খাবার খেয়ে নিচ্ছিল, আর আমরা চিন্তা করেছিলাম আমরা পরে সবাই একসাথেই বসবো। যেহেতু আমরা যাওয়ার পরে কিছু স্ন্যাক্স খেয়েছি, তো আমাদের একটু ফুল লাগছিল, তাই চিন্তা করলাম একটু ওয়েট করে নিই। আর গিয়েছি তো বাসায়, সবাই মিলে একটু গল্প গুজব করতে করতে কিন্তু সময়টা চলে যায়। এরপর লিভিং এরিয়াতে আমরা সবাই একত্রিত হয়েছি। এখানে আমরা কিছু পিকচার্স নিয়েছি, যেহেতু অনেক দিন পর সবাই একসাথে, তো অবশ্যই একটা ছবিবন্দি থাকা উচিত। যদিও আলিফ এখানে মিসিং। অনেকদিন পর যখন সবার একসাথে দেখা হয় তখন গল্প করতে করতে সময়টা কেটে যায়, আর মজার মজার খাওয়া দাওয়া তো আছেই। তো এখানে আমরা সবাই ছবি নিয়েছি আর সময়টাও বেশ ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।